জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক হলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণহানির তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। নেওয়া হবে প্রযুক্তিগত বিদেশি সহায়তা। কোটা আন্দোলনে মৃত্যুর ঘটনা দুঃখজনক মন্তব্য হাইকোর্টের। বুধবার আবারও রিটের শুনানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জামাত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, সহিংসতার ঘটনায় নিরপরাধ কাউকে গ্রেফতার করা হয়নি। জনজীবনে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে স্কুল কলেজ খোলা হবে। মফিউর রহমানের রিপোর্ট। সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র সচিব, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী প্রধানদের নিয়ে জরুরি বৈঠক। এই বৈঠক চলে ৩.৫ ঘণ্টা ধরে। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪ জেলায় কারফিউ আরও কিছুটা শিথিল করা হয়েছে। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। জামাত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্পষ্ট করে বলে দিয়েছি, আইনমন্ত্রী মহোদয় আপনাদের জানিয়েছেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে। সহিংসতার ঘটনায় তদন্ত কমিটির সদস্য ১ থেকে বাড়িয়ে ৩ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে ৩ জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে বুধবার সকালে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য প্রযুক্তিগত বিদেশি সহায়তা নেওয়া হবে। একই সঙ্গে তদন্ত কাজে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যথাযথ ও উচ্চমান সম্পন্ন তদন্তের স্বার্থেই বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেবার কথা জানান প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাতে আলোচনা হওয়া এই বিষয়গুলো পরে ব্রিফিংয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। জাতিসংঘের সঙ্গে তদন্তে সহযোগিতার ব্যাপারে যোগাযোগ করা হলে সংস্থাটি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রেস সচিব। মাননীয় প্রধানমন্ত্রী সকল ঘটনার তদন্ত করার জন্য যে বিচার বিভাগীয় কমিটি করেছেন, জাতিসংঘ প্রস্তাব করেছে যে তারা সেখানে কারিগরি সহায়তা দিতেও আগ্রহী। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জাতিসংঘের এই অফার গ্রহণ করেছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও ৬ জন কোটা সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চ আজকের শুনানিতে বলেছেন, সব মৃত্যুর ঘটনায় দুঃখজনক। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনা লজ্জাজনক। এর আগে গতকাল আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি দায়ের করেন। পুলিশ আইনগতভাবে কখন করতে পারে, ১ নম্বর, যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে তাকে, যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য সেটি করতে হয়, কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি। সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, এই জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে। কোটা আন্দোলনের শেষ হওয়ার পর নতুন একটা বিক্ষোভ হবে। রিট পিটিশনাররা 2 জন আইনজীবী ওনারা বলছেন ছাত্ররা একটা বিক্ষোভ করবে, ওই বিক্ষোভে যাতে গুলি করা না হয়। আমরা কোর্টকে বলেছি কোনো ছাত্র কোর্টে আসে নাই এবং কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হবে। দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, গত 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইটে সাইবার হামলা করেছে নাশকতাকারীরা। এই অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে ব্যাংক, পোশাক, টেলিকম, বিদ্যুৎ ও জ্বালানি খাত। এছাড়া ভিপিএন ব্যবহারের ফলে সাইবার ঝুঁকি আরও বাড়ছে বলে জানান প্রতিমন্ত্রী। শিউলি শবনমের প্রতিবেদন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসযজ্ঞের পর নিরাপদ সাইবার জগৎ তৈরি করতে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জরুরি এ বৈঠক। অংশ নেন 35টি কেপিআই এর প্রতিনিধিরা। বৈঠক শেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী জানান, একটি সাইবার অপরাধী চক্র রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। রপ্তানিমুখী শিল্পসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সাইবার হামলার ঝুঁকিতে আছে। গুরুত্বপূর্ণ যেগুলো খাত, এগুলো প্রত্যেককে আমরা সতর্ক করেছি যে এই ধরনের ফিজিক্যাল আক্রমণ যেরকম হচ্ছে হামলা, এর সাথে সাইবার আক্রমণও হচ্ছে এবং আরও বড় আকারে শক্তিশালী আক্রমণ হতে পারে। গত 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000-এর বেশি সাইবার হামলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 70টি শিক্ষা প্রতিষ্ঠানও শিকার হয়েছে, তবে কোনো অর্থ বা তথ্য চুরি হয়নি। কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি, যেটা ডিএনএস সিস্টেম যেটা বলে, সেটাকে আসলে ডাইভার্ট করে কেউ যখন ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়েছে তখন তাকে ওখান থেকে ডাইভার্ট করে অন্য একটা সাইটে গিয়ে সেটা শুধু ফ্রন্ট পেজটা দেখানো হয়েছে যে এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি। বৈঠকে সাইবার হামলা এড়াতে ভিপিএন ও লাইসেন্সবিহীন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠান সহ সবাইকে সতর্ক করা হয়। স্বল্প জনবল দিয়েও কিভাবে তাদের নক সফট সার্ট আমরা গঠন করে দিতে পারি, সেজন্য আমরা সহযোগিতা করব। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কোটা সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালন, কালো ব্যাজ ধারণ সহ নানা কর্মসূচি। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। গণগ্রেফতারের নামে কোনো নিরপরাধী যেন অপরাধী সাব্যস্ত না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় ওবায়দুল কাদের জানান, আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কিছুদিন ধরে নিরপরাধ শিক্ষার্থীদের আটক বিষয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ
করেন ওবায়দুল কাদের। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। কোন নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালিত হলো সারা দেশে। এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে কার্যালয়ে উপস্থিত হন। এছাড়া দেশের সব মসজিদে দোয়া মোনাজাতের পাশাপাশি ছিল মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন। মাহমুদ হাসানের প্রতিবেদন। কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক। সচিবালয়ে ঘুরে দেখা গেছে সব কর্মকর্তা কর্মচারীরাই কালো ব্যাজ ধারণ করে নিজেদের দায়িত্ব পালন করছেন। নিহতদের স্মরণে প্রতিটি মসজিদে জোহরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আহতদের সুস্থতা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। এ ধরনের মৃত্যু যাতে আর না ঘটে সেজন্য প্রার্থনা করেন তারা। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কালো ব্যাজ পরে শোকসভায় অংশ নেন। কোটা আন্দোলনে সহিংসতায় এই পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন। এদিকে দেশ জুড়ে সহিংসতা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে যোগ দেন ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলিন নক্স ও প্রভাবশালী ৮ ব্রিটিশ এমপি। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। আশরাফ শুভর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ভর করে সারা দেশে সহিংসতা আগুন লাগানো, ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা, ধ্বংস করে রাষ্ট্রীয় সম্পদ। এই ঘটনা নাড়া দিয়েছে বিশ্বকেও। দেশ জুড়ে এই নৈরাজ্যের নিন্দা জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে যোগ দেন ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এবং স্টেট মিনিস্টার জিম ম্যাকমোহন সহ ৮ ব্রিটিশ এমপি। বাংলাদেশের নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে এই দেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই বলে জানান লেবার পার্টির এমপি পাউলেট হ্যামিল্টন। Said I will do is the letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office stating that the concerns that the President has talked about today and ensuring that the British government at least looks at the letter. দেশব্যাপী সহিংসতা ও হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানান বক্তারা। পার্লামেন্টের মেম্বারদেরকে সেই কথাটা বলতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। হাজার হাজার প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধ প্রেমিক। আমরা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি, জামাত এবং জঙ্গি গোষ্ঠী যে হত্যাযজ্ঞ করেছে, যে আগুন সন্ত্রাস করেছে, তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি। পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ এমপিদের স্মারকলিপি দেয়া হয়। যুক্তরাজ্য সরকার গুরুত্ব নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানান এমপিরা। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জামায়াত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক হলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণহানির তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। নেওয়া হবে প্রযুক্তিগত বিদেশি সহায়তা। কোটা আন্দোলনে মৃত্যুর ঘটনা দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। বুধবার আবারও রিটের শুনানি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ।